সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটাকে এবং বেল আইকনটি ক্লিক করে নেন লেটেস্ট এডুকেশনাল ভিডিও সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য। সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ডিভিজিবিলিটি রুল। আমরা কিভাবে বুঝবো যে কোনো সংখ্যাকে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি নাম্বার দিয়ে ভাগ করা যায়। তো ডিভিজিবিলিটি রুলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কয়েকটি নাম্বার লিখেছি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই সংখ্যা দ্বারা কিভাবে কোনো সংখ্যাকে ভাগ করা যায় আমরা কিভাবে বুঝবো। সো ফ্রেন্ডস, ফার্স্ট 2 দিয়ে ডিভিজিবিলিটি রুল দেখছি। তাহলে স্টেটমেন্টটা শুনবে ভালো করে, যে 2 দিয়ে ওই সংখ্যা 2 দিয়ে ওই সংখ্যাটি ভাগ হবে যে সংখ্যার পেছনে অর্থাৎ একক স্থানে ওয়ান্স প্লেসে 0, 2, 4, 6, 8 থাকবে। এটি হচ্ছে 2 এর ডিভিজিবিলিটি রুল। এক্সাম্পল নিয়ে নেই। এক্সাম্পল হচ্ছে 1, 2, 4, যে কোনো এক্সাম্পল 48, 64, 1, 2, 3, 4। এই এক্সাম্পলগুলা কোনো নাম্বারের পেছনে যদি 2, 0, 2, 4, 6, 8 থাকে তাহলে পুরা সংখ্যাটাই কি হবে 2 দ্বারা ভাগ করা যাবে, অবশ্যই যাবে। ঠিক আছে, অর্থাৎ ইভেন নাম্বার যদি থাকে, জোড়া সংখ্যা যদি থাকে তাহলে কোনো সংখ্যা এই 2 দিয়ে ভাগ করা যাবে। ভেরি ইজি, আমরা সবাই জানি এটা। তারপরে 3 এর ডিভিজিবিলিটি রুল কি, একটি এক্সাম্পল নিয়ে নেই। 1, 2, 6 এই নাম্বারটি 3 দিয়ে ডিভিজিবল কিভাবে চেক করব? যদি তিনটি ডিজিটের সামেশন অর্থাৎ 1 + 2 + 6 = 9 হচ্ছে। এই তিনটি সংখ্যার যদি সামেশন, যদি যোগফল এমন সংখ্যা হয় যে সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যায় অথবা 3 এর গুণিতক যদি হয় তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে দেখেন যে এই তিনটি সংখ্যার 1, 2, 6 এর যোগফল কত? 9, এবং এই 9 কে 3 দ্বারা ভাগ করা যায়। অতএব 126 কেও অর্থাৎ 126 কে 126 কে 3 দ্বারা ভাগ করা যাবে। 4 এর ডিভিজিবিলিটি রুল কি? এখানে আমি একটি নাম্বার লিখে নিই 66, 6, 4। ঠিক আছে, 4 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে if the last two digit of the number is divisible by 4 then the whole number is divisible by 4। এখানে কি হচ্ছে, আমাদের লাস্ট 2 ডিজিট আমরা দেখব। লাস্ট 2 ডিজিট কি? 64 যদি 4 দিয়ে ভাগ করা যায়, 64 কে 4 দিয়ে ভাগ করা যায় আমরা জানি, তাহলে পুরো সংখ্যাটিকেও 4 দিয়ে ভাগ করা যাবে। কোনো সংখ্যার পেছনে লাস্ট 2 ডিজিটকে, যে কোনো সংখ্যাটি লম্বা হতে পারে, আরো 4-5 ডিজিট হতে পারে, যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা ডিভিজিবল ফ্রেন্ডস। তারপরে আমরা 5 এর রুলটা দেখি। 5 এর রুল ভেরি ইজি। ডিভিজিবিলিটি অফ 5, এটা হচ্ছে কোন সংখ্যার পেছনে যদি 0 or 5 থাকে, কোন সংখ্যার পেছনে 0 অথবা যদি 5 থাকে তাহলে পুরো সংখ্যাটাই 5 দিয়ে ডিভিজিবল। যে কোনো নাম্বার নিয়ে নেন, 1, 2, 0 লাস্ট কি আছে? 0 আছে। 1, 2, 5 লাস্ট কি আছে? 5 আছে। কোন সংখ্যার পেছনে 0 যদি থাকে অথবা যদি 5 থাকে তাহলে পুরো সংখ্যাটা কি হবে? 5 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, ভেরি ইজি। তারপরে 6, আগের এক্সাম্পলটি নিয়ে নিই 1, 2, 6। ঠিক আছে, 6 দ্বারা ওই সংখ্যা ডিভিজিবল হবে if the number is divisible by both 2 and 3 then the whole number is divisible by 6। যদি নাম্বারটি, এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা ডিভিজিবল হয়, 2 এবং 3 দ্বারা যদি এটাকে ভাগ করা যায় তাহলে 6 দ্বারাও এটাকে ভাগ করা যাবে। 2 দ্বারা ভাগ করা যাবে আমরা কিভাবে বুঝবো? অবশ্যই বুঝে ফেলবো, যেহেতু কোনো সংখ্যার পেছনে 0, 2, 4, 6, 8 থাকলে কি হয়? সংখ্যাটি 2 দ্বারা ডিভিজিবল। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট ইজ 6, so the number is divisible by 2। ঠিক আছে, সো এই সংখ্যার পেছনে 6 রয়েছে, সো এই জন্য এই সংখ্যাটি 2 দ্বারা ডিভিজিবল। এই সংখ্যার পেছনে 6 রয়েছে, এই জন্য সংখ্যাটি 2 দ্বারা ডিভিজিবল। তারপরে 3 দ্বারা এই সংখ্যা ডিভিজিবল। ইয়েস, এই সংখ্যাটি 3 দ্বারাও ডিভিজিবল। কেন? সামেশন অফ দ্য নাম্বার ইজ ইকুয়াল টু
9, 1 + 2 + 6 আগে অ্যাড করেছিলাম, কত হয়েছিল 9, এবং 9 যদি হয় তাহলে 9 হচ্ছে 3 এর মাল্টিপল অথবা গুণিতক, অথবা 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 126 কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটি both 2 and 3 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। ঠিক আছে, অতএব 6 দ্বারাও ভাগ করা যাবে। কোন সংখ্যাকে 2 এবং 3 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে 6 দ্বারাও ভাগ করা যাবে। এই হচ্ছে 6 এর ডিভিজিবিলিটি রুল। 7 এর ডিভিজিবিলিটি রুল দেখব। এখন আমরা 7 এর ডিভিজিবিলিটি রুল দেখব। 7 এর ডিভিজিবিলিটি রুল কি? ফর এক্সাম্পল, একটি নাম্বার 658, এই নাম্বারটি 7 দ্বারা কি ডিভিজিবল, এটি চেক করব। 7 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে লাস্ট ডিজিট হচ্ছে, এই যে লাস্ট ডিজিটের 2 গুণ মাইনাস হবে অথবা সাবট্রাক্ট হবে, বিয়োগ হবে এই ফার্স্ট 2 ডিজিট থেকে, অথবা এই যে ফার্স্ট যেগুলো ডিজিট আছে এই ডিজিটটি থেকে কি হবে, সাবট্রাক্ট হবে। এই লাস্ট ডিজিট এখানে কত 8, সো 8 এর টুয়াইস অর্থাৎ 2 গুণ, 8 এর 2 গুণ কত 16। ঠিক আছে ফ্রেন্ডস, 8 এর 2 গুণ হচ্ছে 16। সো 65 থেকে এই যে প্রথম যে দুইটি রয়েছে 65 থেকে কি হবে 16 মাইনাস হবে। 65 থেকে 16 মাইনাস করলে কত থাকে 49, এবং 49 7 দ্বারা ভাগ করা যায়। 49 কে 7 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। অতএব 658ও কি হবে, 658ও 7 দ্বারা এটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, লাস্ট ডিজিটের কি হবে 2 গুণ, এই লাস্ট ডিজিটের 2 গুণ থেকে ফার্স্ট যে ডিজিটগুলো আছে ওই এই ডিজিটগুলো থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি মাইনাস করার পর এমন সংখ্যা আসে যেটি 7 দ্বারা ডিভিজিবল, তো পুরা সংখ্যাটাই 658টিও 7 দ্বারা ডিভিজিবল। এখন এখানে যে নাম্বারটি এসেছে 49, এটা 7 দ্বারা ভাগ করা যায়। অথবা এখানে যদি কোনো নাম্বার আসে 0, তাহলেও কি হবে, এই নাম্বারকে পুরা নাম্বারটিকে 7 দ্বারা ভাগ করা যাবে। তারপরে আমরা 658 আরেকটি নাম্বার লিখে নিই, 15771। এই নাম্বারকে কিভাবে আমরা বুঝবো যে এটি 7 দ্বারা ভাগ করা যায় কিনা? এই নাম্বার বোঝার জন্য আগের মতোই রুল অ্যাপ্লাই করব। 1577 লিখে নেব, আর লাস্ট ডিজিটকে 2 গুণ করে নিব। তো মাইনাস 2 ইন্টু এই 1 এর 2 গুণ হচ্ছে 2 ইন্টু 1, 1577 মাইনাস 2 ইন্টু 1 হচ্ছে 2। তো মাইনাস যদি করি তাহলে কত আসে আমাদের 1575। এখন এই 1575 থেকেও সেম রুল অ্যাপ্লাই করতে লাগবে। 1575 এর লাস্ট যে নাম্বার আছে সেটির 2 গুণ হবে অর্থাৎ 10, 2 5 যা 10, এবং এই তিনটি ডিজিট থেকে কি করব, মাইনাস দেব। 157 থেকে 10 মাইনাস করলে 147, 147 এর সেম রুল অ্যাপ্লাই। 14 থেকে এই 7 এর 2 গুণ মাইনাস হবে, 7 এর 2 গুণ হচ্ছে আবার 14, 14 মাইনাস 14 হচ্ছে 0। এখন আমাদের কি আসছে, 0 আসছে। তো 0 আসার জন্য কি হচ্ছে আমাদের, 0 আসার জন্য আমরা বলবো যে 15771 কে 7 দ্বারা ভাগ করা যায়। যদি এমন কোন সংখ্যা আসে যেটি 7 দ্বারা ভাগ ডিভিজিবল বা 7 এর মাল্টিপল বা 0 যদি আসে, তাহলে যে এই সংখ্যাগুলিকে আমরা কি করতে পারবো, 7 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে ফ্রেন্ডস, ঠিক আছে। এখন আমরা দেখব 8 এর ডিভিজিবিলিটি রুল। 8 এর ডিভিজিবিলিটি রুল এমন তিনটি সংখ্যা লাস্ট 3 ডিজিট হতে হবে। ফর এক্সাম্পল 18, ভেরি ইজি একটি এক্সাম্পল নিয়ে নেই, 1800। এখন লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটাও 8 দ্বারা ডিভিজিবল। এখানে দেখেন লাস্ট 3 ডিজিট কত, লাস্ট 3 ডিজিট হচ্ছে 800। সো 800, 800 8 দ্বারা কি করা যায়, এটাকে 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1800কে 8 দ্বারা ভাগ করা যাবে, অবশ্যই যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব 9 দ্বারা কি ডিভিজিবল, 9 দ্বারা কোন সংখ্যা ডিভিজিবল এটা আমরা দেখব। সো 9 দ্বারা ডিভিজিবল কোন নাম্বার, 9 দ্বারা ডিভিজিবল কোন সংখ্যাটি 9 দ্বারা ডিভিজিবল হবে,
আগের মতোই 9 ফ্রেন্ডস 9 এবং 3 এর রুল একই, 9 এবং 3 এর রুল একই। ওই সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা যাবে যে সংখ্যার সামেশন, যে সংখ্যার ডিজিটের সামেশন 9 এর গুণিতক হয় অথবা 9 দ্বারা ভাগ করা যায়। ফর এক্সাম্পল একটি এক্সাম্পল নিয়ে নেই, 2 5 3 2 2 5 3 2 2 5 হচ্ছে কত, এটি হবে না, 2 5 হচ্ছে 7 7 আর 3 হচ্ছে 10 10 আর নিয়ে নেই 10 আর 8 নিয়ে নেই এই জায়গায়, ঠিক আছে। সো 2 আর 5 এটি অ্যাড করি, 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 8, সো 2 আর 5 হচ্ছে 7 7 আর 3 হচ্ছে কত 10 10 আর 8 হচ্ছে 18। সো এই সংখ্যা কি 9 দ্বারা ভাগ করা যাবে, 18 এখানে। সো এই সংখ্যা ডিজিটের যোগফল কত, ডিজিটের যোগফল ওই অঙ্কগুলোর যোগফল কত 18 18, এবং 18 9 এর গুণিতক অথবা 9 দ্বারা 18কে ভাগ করা যায়। তো 2 5 3 8 কেও 9 দ্বারা ভাগ করা যাবে, সেম অ্যাজ বিফোর 3 এর মতো, একদম 3 এর মতোই এটি আরেকটি। 3 এবং 9 এর ডিভিজিবিলিটি রুল একই। 10 এর ডিভিজিবিলিটি রুল ভেরি ইজি, যে সংখ্যার পেছনে 0 আছে ওই সংখ্যাটিও 10 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। যে সংখ্যার পেছনে 0 থাকবে ওই সংখ্যাটি 10 দ্বারা ডিভিজিবল। 11 এর রুল কি, 11 এর রুল একটু ট্রিকি রয়েছে কিন্তু ভেরি ইজি। 11 এর রুলটি আমরা একটা এক্সাম্পল দেখে নিই 11 এর রুলের। সো 11 এর ডিভিজিবিলিটি রুল কি, 11 এর ডিভিজিবিলিটি রুল আমরা দেখছি 1 3 6 4, একটি এক্সাম্পল নিয়ে নেই। 11 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে if the difference between the summation of odd places and the summation of even places is 0 or multiple of 11, it will be divisible by 11. ওকে, এখানে কি বলা হচ্ছে, যদি এটার odd place মানে কি ফ্রেন্ডস, odd place বোঝার জন্য আমি এখানে দেখা দিছি, এটার odd place মানে বেজোড়া স্থান, স্থানকে দেখবো আমরা, প্লেসকে দেখবো, নাম্বারকে আমরা দেখবো না। এখানে বেজুড় জোড় সংখ্যা আমরা দেখতেছি না, আমরা দেখতেছি জায়গাটা, অড প্লেস এবং ইভেন প্লেসকে দেখতেছি। এই জায়গাটা হচ্ছে অড, ফার্স্ট প্লেস। 4 কোন জায়গায় আছে, ফার্স্ট প্লেসে। 6 কোন জায়গায় আছে, সেকেন্ড প্লেসে। 3 কোন জায়গায় আছে, থার্ড প্লেসে, এবং 1 কোন জায়গায় আছে, ফোর্থ প্লেসে, ঠিক আছে। এই যে প্লেসকে আমরা অড ইভেন বলবো। সো এখানে ফার্স্ট প্লেস অর্থাৎ 1 প্লেস হচ্ছে অড, থার্ড প্লেস হচ্ছে অড, প্রথম এবং তৃতীয় হচ্ছে অড মানে বেজোড়া, এবং সেকেন্ড এবং ফোর্থ হচ্ছে ইভেন মানে জোড়া। সো এই অড এবং ইভেনের যদি জোড়ার সামেশন অর্থাৎ জোড়ার যোগফলকে এবং বেজোড়ার যোগফলকে যদি আমি মাইনাস করি, তাহলে জোড়ার যোগফল কি ইভেন, অড প্রথম অড লিখে নিই, অড হচ্ছে বেজোড়া, অডের যোগফল কি, এই প্রথম স্থান এবং তৃতীয় স্থান হচ্ছে অড। তো প্রথম স্থানে কি রয়েছে 4 এবং তৃতীয় স্থানে কি রয়েছে 3, 4 প্লাস 3 কত 7, ঠিক আছে। এবং এখন আমরা দেখব ইভেন, কি দেখবো আমরা, ইভেন দেখবো অর্থাৎ জোড়া স্থান দেখবো। এটা রয়েছে দ্বিতীয় স্থান, জোড়া স্থানে কত রয়েছে 6, এটা রয়েছে ফোর্থ প্লেস অর্থাৎ জোড়া স্থান, কত রয়েছে 1, এই দুইটি যোগ করে নিয়েছি 7, 6 এবং 1কে আমরা কি করে নিয়েছি, যোগ করে নিয়েছি। এবং এই দুইটির ডিফারেন্স অর্থাৎ এই দুইটির পার্থক্য কি, সাবট্রাক্ট যদি করি, এই দুইটির বিয়োগফল 7 - 7 কি আসছে আমাদের 0। যদি কোনো না এইরকম যদি অড প্লেসের যোগফল এবং ইভেন প্লেসের যোগফল দুইটি যদি মাইনাস করি, যদি 0 আসে, তাহলে এই সংখ্যাটি কি হবে 11 দ্বারা ডিভিজিবল। অথবা যদি 11 আসে, 22 আসে, 33 অর্থাৎ 11 এর মাল্টিপল যদি আসে, 11 এর যদি গুণিতক যদি আসে, তাহলে 1364 কি হবে ডিভিজিবল হবে, 1364 11 দ্বারা ডিভিজিবল আসবে, ঠিক আছে। সো এই ছিল সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটুকুই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে, এবং লাইক এবং কমেন্ট করা ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ড।